ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো প্রসাদ বার্মা পরিচালিত নতুন তেলেগু মুভি হনুমান। তো সেটারই রিভিউ দেবো আসলে হনুমান এই মুভিটা কেমন ছিল। যদিও এই মুভিটাকে নিয়ে অনেক প্রশ্ন, অনেক কথা হচ্ছে, এবং ইভেন মুভিটা কিন্তু মানে মহেশবাবুর গন্টুর কারামের সঙ্গেও কিন্তু যথেষ্ট ভালো একটা বক্স অফিস কালেকশন দেখাতে পারতেছে। অর্থাৎ দর্শক কিন্তু এই মুভিটা প্রচুর পছন্দ করতেছে। তার কারণ হলো মুভিটার বাজেট খুবই কম, এবং এই বাজেটে এইরকম একটা মুভি উপহার দিয়েছে দর্শককে। এটা দর্শক সত্যি মানে খুব সুন্দরভাবে মানে জিনিসটাকে নিয়েছে, এবং দর্শকের কাছে মুভিটা গল্পটা খুবই ভালো লাগছে, যার কারণে বক্স অফিসে কিন্তু এই হনুমান মুভিটা এখনও খুব ভালো বিজনেস করতেছে। যদিও মহেশবাবু তিনি অনেক বড় একজন সুপারস্টার, মেগাস্টার। তো তার সঙ্গে এই মুভিটা সত্যিই, যেহেতু এখানে যে হিরো, আসলে তাকে আপনার হিরো বলে মানতে অনেকটাই কষ্ট হবে, এবং তিনি আলু অর্জুন, প্রভাস, মহেশবাবু এদের মতো কিন্তু ওইরকম সুপারস্টার না। কিন্তু তারপরেও দেখুন, ভালো একটা গল্প হলে, ভালো একটা মুভি হলে অবশ্যই সেই মুভিটা দর্শক দেখবে, এটা আমরা সবসময় জানি। তো এই হনুমানের গল্প নিয়ে যদি আমি একটু ছোট্ট করে বলি আপনাদের, তো এটা কিন্তু একটা সুপার হিরো ফিল্ম, এবং একটা সাধারণ ছেলে কি করে একটা গ্রামের মাসিয়া হয়ে উঠতেছে। তো এটাই আসলে মেন গল্প। একটা গ্রাম যখন মানে অনেক অন্যায় অত্যাচার সহ্য করে, এবং সেখান থেকে কি করে একটা ছেলে সেখানে সেই গ্রামটাকে মানে সেভ করার জন্য এবং সেই গ্রামটার সামনে দাঁড়াচ্ছে। তো আসলে এটা সুপার হিরো ফিল্ম, এবং এই ছেলেটাকেই কিন্তু সেই সুপার পাওয়ারটা দেওয়া হয়েছে। সে যখন সুপার পাওয়ারটা পায়, তো তারপরে কিভাবে সে এই গ্রামটাকে আসলে সেভ করে, তো এটাই দেখবার বিষয়। তো এখানে মুভিটাতে একজন একটা ভিলেন আছে, যে কিনা এই সুপার পাওয়ারের খোঁজে, এই সুপার পাওয়ারটার সন্ধানে আছে, যেটা ট্রেলারে দেখানো হয়েছে। তো যার কারণে এই যে হিরো, যার কাছে সুপার পাওয়ারটা আছে, এবং এই ভিলেন, এই দুজনার মধ্যে কিন্তু একটা টাসেল আমরা দেখতে পাবো। মুভিটাতে রাখা হয়েছে আর কি, আপনারা দেখতে পাবেন। তো এই সুপার পাওয়ার পেল যে আমাদের হিরো, মুভিটার হিরো, তো এই হিরোটা কি শেষ পর্যন্ত তার সুপার পাওয়ারটা রক্ষা করতে পারে কি পারে না, এবং এই যে গ্রাম, তো এই গ্রামটাকে সে রক্ষা করতে পারে কি পারে না, এবং এই যে ভিলেন, তো ভিলেনের আসলে যে উদ্দেশ্য, তো সে সেই উদ্দেশ্যটা পূরণ করতে পারে কি পারে না, তো অবশ্যই জানতে গেলে আমাদের হলে গিয়ে মুভিটা দেখতে হবে। তো আমি বলবো দুর্দান্ত ছিল। এত কম বাজেটে এরকম একটা মুভি সত্যি দুর্দান্ত। মুভিটার গল্প এখান মুভিটার ভিএফএক্স জাস্ট অসাধারণ ছিল। তো ভিজুয়ালি মুভিটা সত্যি অসাধারণ হয়েছে, এবং আমরা আদিপুরুষের মতো একটা মানে ডিজাস্টার মুভি দেখছি, এবং আমরা কিন্তু মানে বাহুবলী 2 এর মতন দুর্দান্ত মুভি দেখছি, এবং 2023-এ এসে এত কম বাজেটে এইরকম একটা মুভি, সত্যি এটা অসম্ভব ব্যাপার, এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে। তো আমার মতে প্রসাদ প্রশান্ত বার্মা, তো তাকে যদি মানে যথেষ্ট বড় একটা বাজেট দেওয়া হয়, এবং সে কিন্তু মানে বাহুবলীর মতো মুভি বানানোর ক্ষমতা রাখে, তার মধ্যে সেই পটেনশিয়ালটা রয়েছে, এবং তিনি যে কত বড় মাপের একজন ডিরেক্টর, সেটা কিন্তু এই হনুমান মুভিটা রিলিজ হবার পরে সবাই বুঝতে পারলো। তো সত্যি বলতেছি, তিনি দুর্দান্ত একজন ফিল্ম মেকার, এবং তিনি যেভাবে এই জিনিসটাকে মানে সব কিছু গুছিয়ে এই কাজটাকে দর্শকের সামনে নিয়ে আসছে, এটা সত্যি অসাধারণ ছিল। ভিজুয়ালি এই মুভিটা অসাধারণ, এতে কোনো সন্দেহ নাই। তো আমরা হয়তোবা আরেকটা এসএস রাজামৌলি পেতে যাচ্ছি, যাকে বাজেট দিলে সে অনেক বড় এবং অসাধারণ একটা মুভি বানানোর ক্ষমতা রাখে। তো মুভিটার প্রশংসা করতেছি, অনেকে হয়তোবা এটা জিজ্ঞেস করবেন যে ভিএফএক্সের কাজ অনেক জায়গায় খুবই বাজে ছিল। হ্যাঁ, এত কম বাজেটে ভিএফএক্সের কাজ কিন্তু অনেক জায়গায় দুর্বল ছিল, কিন্তু তারপরেও ওভারঅল সব কিছু মিলে মোটামুটি এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই মুভিটার ফার্স্ট হাফ আমার কাছে খুবই সাধারণ মনে হয়েছে। এর কারণ হলো, একটা সাধারণ ছেলে, একটা সাধারণ গ্রামের সাধারণ ছেলে, যে
একটা সুপার পাওয়ার পাচ্ছে এবং সুপার পাওয়ারটা পাওয়ার পর সে আসলে জিনিসটা বুঝতেও পারে না যে সে সুপার পাওয়ার পাইছে কিংবা এই জিনিসটাকে কীভাবে ইউজ করতে হয়, তো সেটাও আসলে সে জানে না। এবং সেই পাওয়ারটাকে সে যখন নিজের কাজে মানে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তো তখন সে কিন্তু অনেক ভুলভাল কাজকর্ম করে থাকে এই সুপার পাওয়ার পাওয়ার পরে। তো এই সমস্ত কিছু কিন্তু মানে ফার্স্ট হাফে তুলে ধরা হয়েছে, যার কারণে ফার্স্ট হাফটা কিন্তু যদিও খুবই সাধারণ ছিল, কিন্তু তারপরেও জিনিসটা আপনার কাছে খুব ভালো লাগবে, একেবারে যে আপনাকে বোরিং ফিল করাবে এমন না। এখানে মানে প্রত্যেকটা সিন অসাধারণভাবে মেনটেন করে আসলে করা হয়েছে, মানে কাটা হয়েছে, এডিট করা হয়েছে, যেটা প্রত্যেকটা সিনই আপনাকে মজা দেবে। তো এর কারণ হলো, তো জাস্ট এগুলোই কিন্তু যে ছিল যে সে সুপার হিরো একটা মানে সুপার পাওয়ার পাইছে এমনটা না। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে এই যে একটা লাভ অ্যাঙ্গেল ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কমেডি রাখা হয়েছে, যার কারণে এই সব কিছু মিলিয়েই কিন্তু আপনি মজা পাবেন, বোরিং ফিল করবেন না। তো এই জিনিসটা যতটুকু সময় নিয়ে ডেভেলপ করা হয়েছে, তো এতটুকু সময় আসলে প্রয়োজন ছিল না, এটাকে আরও শর্টকাটেও করা যেতে পারতো। এবং এখানে আরেকটা বিষয় যে এই যে গ্রাম, যে গ্রামের উপর এত অত্যাচার মানে যে গ্রাম এত নির্যাতিত, অন্যায় অত্যাচার হচ্ছে যেখানে, যে গ্রামটার উপরে, এবং যেই গ্রামটা প্রায় ধ্বংসর পথে, তো এই গ্রামটাকে বাঁচানোর জন্যই আসলে এই ছেলেটা সে দাঁড়িয়েছে এবং এই বিষয়টাকে আরও গভীরে গিয়ে খুব সুন্দরভাবে দর্শকের সামনে তুলে ধরলে জিনিসটা আরও দুর্দান্ত হতো। তো মুভিটা সেকেন্ড হাফে গিয়ে মানে হিরোর সাথে এমন কিছু ঘটে যার কারণে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, খুব কষ্ট পায় এবং মানে হিরোকে মানে ডাউনফলে দেখানো হয়েছে। তো এই জিনিসটা কোথাও গিয়ে আমার খুবই ভালো লাগছে এবং এই জিনিসটা দর্শক হিসেবে আপনি মানে অনুভব করতে পারবেন, ফিল করতে পারবেন। তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এই জিনিসটা এত সুন্দরভাবে রাখা হয়েছে, তো এটা প্রত্যেকে এনজয় করবে। তো অ্যাকশনগুলো কোথাও গিয়ে খুবই ভালো ছিল, অ্যাকশনগুলো এনজয় করার মতো ছিল এবং কোথাও গিয়ে মানে অ্যাকশনে একটু কমতি ছিল আর কি। মানে ডিরেক্টর এখানে জেনে বুঝেই মানে দর্শকের সঙ্গে চিট করছে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। এবং তারা যে অ্যাকশন করতেছে মানে অ্যাকশনের পিছনে যে একটা রিজন আমরা ফিল করি দর্শক হিসেবে, তো এই রিজনটা কোথাও গিয়ে খুবই নর্মাল হয়ে যায় এবং মানে একটানা যে অ্যাকশন চলতেছে তখন আপনি বোরিং ফিল করতে থাকেন। তো এই জিনিসটা আরও সুন্দরভাবে ডেভেলপ করলে দর্শক আরও মজা পেত। তো অ্যাকশনগুলো খারাপ হয় নাই, অ্যাকশনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে এটা খুবই সুন্দর, কিন্তু আপনি একজন দর্শক হিসেবে যা দেখতে মানে দেখতে চান, তো সেই অনুযায়ী কিন্তু অ্যাকশনটা এখানে হয় না, অনেক কিছুতে আসলে খামতি রাখা হয়েছে। তো এই জিনিসটা আপনি দর্শক হিসেবে বুঝতে পারবেন। কিংবা এই যে পলিগারের যে ভিলেনটা, তো এই ভিলেনটাকে যদি আরও একটু স্পেস দেওয়া হতো কিংবা আরেকটু মানে এই ক্যারেক্টারকে সুন্দর করে লেখা হতো, তাহলে এই হিরো ভিলেনের যে টাসেল এটা কিন্তু আরও জমতো, মানে খেলাটা সত্যি আরও দুর্দান্ত হতো। তো এছাড়া মুভিটাতে কিছু বোকা বোকা মোমেন্ট আপনি মানে দেখতে পাবেন। তো আমি এত কিছু বললাম না, অবভিয়াসলি মুভিটা যখন দেখবেন তখন সব কিছু বুঝতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মোটামুটি ছিল, আমার যে একেবারে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল এমনটা না, মনে হয় নাই, আমার কাছে এমনটা লাগেও নাই। তো ওভারঅল মানে বাজেটের কথা চিন্তা করলে আর কি যতটুকু করছে এখানে, হ্যাঁ যথেষ্ট দুর্দান্ত ছিল। ওভারঅল সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।